ওনাদের যেই আঙ্গুর বাগান ছিল, সেই বাগানের মধ্যে তিনি কাজ করতেন, বাগান ঘুরে ঘুরে দেখতেন। এক পর্যায়ে একদিন দেখলেন আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি তিনি বাগানগুলা পরিদর্শন করতেছেন, ঘুরে ঘুরে দেখতেছেন। ওই সময় হঠাৎ আরেকজন বুজুর্গ ব্যক্তি, একজন দরবেশ ব্যক্তি আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহির বাগানের মধ্যে আগমন করলেন। চেহারাটা অত্যন্ত চমৎকার সুন্দর ছিল। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি তিনি তো আল্লাহর ওলি, মাদারজাত ওলি। উনি যখন বেলায়েতের নজর দিয়া ওই বুজুর্গ ব্যক্তির, দরবেশ ব্যক্তির দিকে নজর করলেন, তখন তিনি চিনতে পারলেন তিনিও একজন আল্লাহর ওলি, তিনিও একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি ওনাকে বললেন, আপনি আমার বাগানে এসেছেন, আমি আপনাকে কি করে খেজমত করব? খেজমত করার মতন আমার কাছে কোনো কিছু নেই, আপনি বসেন। উনি বসলেন। খাজা মঈনুদ্দিন চিশতি ওনার বাগান থেকে কিছু আঙ্গুর পেরে পেরে আঙ্গুর নিয়ে এসে ওই দরবেশ ব্যক্তির সামনে দিয়ে দিলেন, আপ্যায়ন করালেন। ওই বুজুর্গ ব্যক্তি ওই আঙ্গুর বাগান থেকে ফল কেনেন আর মনে মনে ভাবলেন, খাজা মঈনুদ্দিন চিশতি আমাকে মেহমানদারি করিয়েছে, আমাকে আপ্যায়ন করিয়েছে, আমিও তাকে কিছু দিতে হবে, আমিও তাকে কিছু দিতে হবে। এই চিন্তা করে করে ওই বুজুর্গ ব্যক্তির সাথে যেই তলে ছিল একটা ব্যাগ ছিল, ওই ব্যাগের ভিতর থেকে একটা শুকনো রুটি বের করলেন। শুকনো রুটি বের করে ওই শুকনো রুটি থেকে এক টুকরা রুটি চিরে ওই বুজুর্গ ব্যক্তি উনি মুখের মধ্যে দিয়ে উনি নিজেই চিবাইতে লাগলেন। চিবিয়ে চিবিয়ে ওনার মুখের ভিতর থেকে বের করে খাজা মঈনুদ্দিন চিশতির মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আজকে দেখেন আমরা এমন মুসলমান, আরেক মুসলমানের মুখের খাবার কেন, তার জুটা খাবার আমরা খেতে চাই না, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, বুজুর্গ ব্যক্তি আল্লাহর বন্ধু যারা হয়, আল্লাহর ওলি যারা হয়, মুমিন মুসলমানের অন্যের খাবার খাওয়া, তার জুটা খাবার খাওয়া কিন্তু এক ধরনের রোগের শিফা হয়ে যায়। ওই খাজা মঈনুদ্দিন চিশতির মুখের ভিতরে ওনার মুখের খাবার যখন ওনাকে দিয়ে দিলেন, উনি হিংসা না করে ওনার চিবানো রুটি ওনার মুখের ভিতরে দিয়ে তিনি খেতে লাগলেন। আর ওই বুজুর্গ ব্যক্তি চলে গেলেন। খাজা মঈনুদ্দিন চিশতি বলে, ও দুনিয়ার মানুষ, আমি যখন ওই দরবেশ ব্যক্তির চিবানো মুখের ভিতরের খাবার, মুখের ভিতর রুটি গুলা আমার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে যখন খেলাম, খাওয়ার পরে আমার ভিতরে এমন একটা প্রেম ঢুকে গেল, আমার ভিতরে এমন একটা যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। আমার বাবার যে সম্পত্তি ছিল, এত সুন্দর আঙ্গুর বাগান ছিল, আঙ্গুর ফলের বাগান ছিল, ওই বাগানে থাকতে আমার মন চায় না, এখন আমার আল্লাহর প্রেমে ডুবে যাইতে মন চায়। আল্লাহু আকবার বলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার বাবার বাগান বিক্রি করে দিলেন। বিক্রি করে দিয়ে তিনি ইলম অর্জন করার জন্য ওনাদের দেশ ত্যাগ করে ইলম অর্জন করার জন্য দেশে চলে গেলেন। 7 বছর পর্যন্ত তিনি শরীয়তের ইলম অর্জন করলেন। শরীয়তের ইলম অর্জন করার পরে তিনি মনে মনে ভাবতে লাগলেন, আমাকে আরো ইলম অর্জন করতে হবে, আমাকে তরিকতের ইলম অর্জন করতে হবে, আমাকে মারিফতের ইলম অর্জন করতে হবে। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি তিনি মারিফত
মারিফতের ইলম অর্জন করার জন্য উনি আরেকটা দেশে চলে গেলেন, যেই দেশের নাম ছিল হারুন। ওই হারুন নামক দেশের মধ্যে গিয়ে তিনি মারিফতের ইলম অর্জন করার জন্য ওই এলাকায় একজন বুজুর্গ ব্যক্তি ছিল, ওই এলাকায় একজন আল্লাহর মস্ত বড় একজন ওলি ছিল, যার নাম ছিল উসমান, এবং ওনার নামের সঙ্গে উপাধি ছিল উসমান হারুনি। উনি হারুন শহরে জন্মগ্রহণ করেছেন বিদায় ওনার নাম ছিল উসমান হারুনি। ওই উসমান হারুনির কাছে গিয়ে আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি ওনার কাছে বায়াত গ্রহণ করলেন, ওনার কাছে মুরিদ হয়ে গেলেন। ওনার কাছে তিনি থাকতে লাগলেন মারিফতের ইলম অর্জন করার জন্য। ওনার কাছে যখন তিনি থাকতে লাগলেন, থাকতে থাকতে উনি যখন পরিপূর্ণ ইলমের অধিকারী হয়ে গেলেন, একদিন ওনার পীর মুর্শিদ উসমান হারুনি ডাক দিয়া বলে, রে খাজা মাইনুদ্দিন চিশতি, শুনে শোনো বাবা, তুমি দীর্ঘদিন ধরে আমার কাছে রয়েছো বাবা রে, আজকে আমি তোমাকে নিয়ে দুইটা জায়গায় ভ্রমণ করব, দুইটা জায়গায় চলে যাব। আল্লাহর ওলি মাইনুদ্দিন চিশতি ডাক দিয়া বলে, হুজুর আপনি আমাকে কোন দুই জায়গায় নিয়ে যাবেন? আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? মাইনুদ্দিন চিশতি যখন জানতে চাইলেন, ওসমান হারুনি ডাক দিয়া বলে, রে খাজা মাইনুদ্দিন চিশতি, শুনো শোনো, আমি তোমাকে যে দুইটা জায়গায় নিয়ে যাব, ওই দুইটা জায়গার নাম হলো, এক জায়গার নাম হলো মক্কাতুল মুকাররমা, আর একটা জায়গার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। দেখেন, যারা পীর মুর্শিদ ধরে শরীয়তের ইলম অর্জন করার পরে আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি তিনি বায়াত গ্রহণ করেছেন, পীর ধরেছেন, মুর্শিদ ধরেছেন, পীরের হাতে বায়াত গ্রহণ করেছেন। উনিও ছিল মস্ত বড় একজন বুজুর্গ ব্যক্তি। উসমান হারুনির সঙ্গে তিনি সফর করবেন মক্কাতুল মুকাররমায়, উসমান হারুনির সঙ্গে সফর করবেন মদিনাতুল মুনাওয়ারায়। ওনার ভাগ্য বড় ভালো যে আপন পীর মুর্শিদের সঙ্গে আল্লাহর ওলি মাইনুদ্দিন চিশতি তিনি মক্কাতুল মুকাররমায় যাবে, মদিনাতুল মুনাওয়ারায় যাবে। আমরা গরিব বলে আমরা মক্কা যেতে পারি না, আমরা গরিব বলে আমরা মদিনায় যেতে পারি না, কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় যারা একবার গিয়েছে, মক্কাতুল মুকাররমায় একবার যারা গিয়েছে, বারবার মন চটপট চটপট করে ওই মক্কাতুল মুকাররমায় যাওয়ার জন্য। যারা একবার আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে দাঁড়িয়েছে, তার মনটা বারবার চটপট করে যেন মদিনায় থাকতে, মদিনায় পড়ে থাকতে, আর অন্য দেশে তার দেশে আর মন ফিরে আসতে চায় না। এটাই হচ্ছে মদিনা আর এটাই হচ্ছে মক্কা। এবার উসমান হারুনি আল্লাহর ওলি মাইনুদ্দিন চিশতিকে নিয়া তিনি যখন মক্কাতুল মুকাররমায় চলে গেলেন, আল্লাহর কানায় কাবা তাওয়াফ করলেন। কানায় কাবা তাওয়াফ করার পরে আল্লাহর ওলি উসমান হারুনি আল্লাহর কানায় কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে ওনার সাদৃগের জন্য একটা দোয়া করলেন, ওনার ছাত্রর জন্য একটা দোয়া করলেন, আল্লাহ আমার মাইনুদ্দিনকে আপনার কাছে নিয়ে এসেছি, আল্লাহ আমার মাইনুদ্দিনকে আপনি কবুল করে নেন, আমার মাইনুদ্দিনকে আপনি গ্রহণ করে নেন। এই বলে উসমান হারুনি আপন পীর মুর্শিদ যখন ওনার ছাত্রর জন্য আল্লাহর ওলি মাইনুদ্দিন চিশতির জন্য আল্লাহর কানায় কাবার গিলাফ ধরে দোয়া করলেন, হঠাৎ করে উসমান হারুনি শুনতে পায়, রে উসমান হারুনি, আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নিলাম, মাইনুদ্দিনকে আমি আল্লাহ কবুল করে নিলাম। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কানায় কাবায় গিয়ে ওনার জন্য দোয়া করলেন। কানায় কাবা তাওয়াফ করার পরে এবার উসমান হারুনি বলে, ও মাইনুদ্দিন, আমরা আর মক্কায় থাকবো না, এবার মক্কা থেকে নবীজির রওজায় যাব, মদিনাতুল মুনাওয়ারায় যাব। এবার উসমান হারুনি
মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি নিয়া তিনি মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া উসমান হারুনি একটা ডাক দিয়া বলে, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পাগল, আপনার ভক্ত আমার মাইনুদ্দিনকে আপনার কাছে নিয়ে আসলাম। আপনার পাগল মাইনুদ্দিনকে আপনি কবুল করে নেন। এবার আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি তিনি আমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায়া চোখের পানি চেরে কান্দে আর আল্লাহর হাবিবকে সালাম জানায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি বলেন, আমি এইভাবে আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে দাঁড়ায়া যখন সালাম দিতেছিলাম, সালাম দিতে হঠাৎ করে আমার চোখের মধ্যে ঘুম চলে আসে। নবীজির রওজা মুবারকের সামনে আমি ঘুমিয়ে গেলাম। চক্ষুটা যখন বন্ধ হয়ে গেল, চক্ষুটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমি হঠাৎ করে ঘুমের ভিতরে স্বপ্নে দেখি আল্লাহর হাবিব আমার সামনে এসে নবীজিকে যে সালাম দিয়েছিলাম, আল্লাহর হাবিব আমাকে ওনার সালামের জবাব দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ক্ষমতা আছে না নাই? জবান করলে ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব মাইনুদ্দিন চিশতি তিনি নবীকে সালাম দিলেন। সালাম দিয়ে নবীজির রওজা মুবারকের সামনে ঘুমিয়ে গেলেন। আল্লাহর হাবিব ওনার স্বপ্নে এসে ওনাকে সালামের জবাব দিয়ে বলে দিলেন, এরে মাইনুদ্দিন, ও মাইনুদ্দিন চিশতি, শোনো, আমি নবী তোমাকে কবুল করে নিলাম এবং তোমাকে একটা ঘোষণা করে দেই, তোমাকে একটা সংবাদ দিয়ে দিলাম। শোনো, আমি রাসূল তোমাকে হিন্দুস্তানের ওলি বানাইয়া দিলাম। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নবী সংবাদ দিয়ে দিলেন, ও খাজা মাইনুদ্দিন, আমি নবী তোমাকে গ্রহণ করে নিলাম আর তোমাকে হিন্দুস্তানের ওলি হিসাবে ঘোষণা করে দিলাম। ওনার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙার পরেই ওনার পীর মুর্শিদ উসমান হারুনির কাছে যাইয়া ডাক দিয়া বলে, হুজুর, ওগো উসমান হারুনি, আমি স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে জানাইয়া দিলেন, আমাকে বলে দিলেন তিনি আমাকে হিন্দুস্তানের জন্য কবুল করেছেন, হিন্দুস্তানের ওলি বানাইয়া দিয়েছেন। এবার উসমান হারুনি একটা মুস্কি হাসি দিয়া বলে, ও মাইনুদ্দিন চিশতি, তোর কপাল বড় ভালো, তোর জীবনটা বড় ভালো, তোর ভাগ্যটা বড় ভালো। আমার নবী তোমাকে যে হিন্দুস্তানের জন্য ওলি বানাইলেন, কবুল করে নিলেন, আমার নবীর ওই স্বপ্নে থেকে তোমাকে জানাইলেন তুমি হিন্দুস্তানে যেতে হবে। ওই দেশের আল্লাহর নাম নেওয়ার মতন কোনো মানুষ নাই। ওই হিন্দুস্তানের জমিনে নবীর কালেমা পড়ার মতন কোনো মানুষ নাই, নবীর নাম নেওয়ার মতন কোনো মানুষ নাই, আল্লাহর নাম নেওয়ার মতন কোনো মানুষ নাই। এজন্যই আমার রাসূল তোমাকে হিন্দুস্তানের জন্য কবুল করেছেন। আর রাসূল নির্দেশ দিয়েছেন তুমি ওই হিন্দুস্তানের জমিনে কালেমার দাওয়াত নিয়ে যেতে হবে। ওইখান থেকে মক্কাতুল মুকাররমা জিয়ারত করার পরে, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার পরে আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতির অনেক লম্বা ঘটনা। তিনি হিন্দুস্তানের জমিনে চলে আসলেন। একটা কাফেলা নিয়ে যখন তিনি হিন্দুস্তানে আসলেন, আসার পরে ওই এলাকার রাজা ছিল পিতৃরাজ। ওই পিতৃরাজের উট, দুম্বা, ভেড়া, বকরিগুলো যেই জমিনের মধ্যে বসত, যেইখানে তিনি রাখতেন, ওই জায়গার মধ্যে গিয়া আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি তিনি বসে গেলেন। বসে তিনি আমার আল্লাহ রব্বুল আলামিনের প্রেমে মগ্ন হয়ে
আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আল্লাহ আল্লাহ জিকির করতে লাগলেন। রাখালেরা ওট দম্বা নিয়া যখন, ওটগুলি নিয়ে যখন, গরু নিয়ে যখন, ছাগল নিয়ে যখন ওই জায়গায় চলে আসলো, আসার পরে দেখতেছে কোথায় থেকে একটা মানুষ এসেছে। তারা কোনোদিন এইরকম মানুষ দেখতে পায় নাই। আমাদের ওট রাখার জায়গায়, আমাদের গরু দম্বা ছাগল রাখার জায়গায় ওই দরবেশ বসে বসে কার নাম জপনা করে ইতিপূর্বে এই নাম তাদের জীবনে কোনোদিন শুনে নাই। এবার ওই রাখালগুলি পিতৃরাজের দরবারে চলে গেল। পিতৃরাজার দরবারে যাইয়া বলতেছে, হে আমাদের রাজা, হে আমাদের মুনিব, কোথায় থেকে একজন দরবেশ এসেছে, ইতিপূর্বে তাকে আমরা কোনোদিন দেখি নাই এবং সে কি যেন জপনা করে ইতিপূর্বে এইরকম নাম আমরা শুনতে পারি নাই। আমাদের উট রাখার জায়গায়, গরু রাখার জায়গায় সে বসে গিয়েছে, এখন আমরা উট রাখার মতন জায়গা পাচ্ছি না, উট কিভাবে রাখবো? পিতৃরাজা বলে, যাও যাও, তাকে এখান থেকে তাড়ায়া দাও। ওই রাখালগুলি এসে বলতেছে, হে দরবেশ, কোথায় থেকে এসেছেন আর আপনি কার নাম জপনা করেন? এই নাম তো আমরা কখনো শুনি নাই। আমাদের পিতৃরাজা বলেছে এখান থেকে চলে যেতে, এটা আমাদের উট দম্বা বকরি গরু রাখার জায়গা, এখানে তুমি বসে থাকলে হবে না, এখান থেকে উঠে যাও। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া বলে, রাখালের আরে, আমি যার নাম জপনা করে, আমি যার নাম জপি, তিনি আসমান বানাইছেন, তিনি এই জমিন বানাইছেন, এই গোটা সৃষ্টি জগৎ তিনি বানাইছেন, তোমাকেও বানাইলেন, আমাকেও বানাইলেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। জবান করে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতির জবান থেকে যখন আল্লাহর নামটা শুনলো, ওই রাখাল বলে ডাক দিয়া বলে, রে দরবেশ, আল্লাহ নামে কাউকে আমরা চিনি না, আল্লাহ নামে কাউকে আমরা জানি না, যাও যাও, তুমি এখান থেকে চলে যাও। আমাদের উট গুলার, আমার ওদের উট রাখার জায়গা এটা, এখানে আমাদের উট বসবে, এখানে তোমাকে বসতে দেওয়া হবে না। এবার খাজা মঈনুদ্দিন চিশতি এখান থেকে উঠে গেলেন। যাওয়ার পথে রাখাল গুলিকে ডাক দিয়া বলল, ও রাখালেরা, আজকে তোমরা আমাকে এখান থেকে তাড়াইয়া দিলা, আমাকে উঠাইয়া দিলা, যাও যাও, আমি উঠে চলে যাচ্ছি, কিন্তু তোমাদের উটেই বসে থাকবে। এই কথা বলে তিনি চলে গেলেন। কোথাও চলে গেলেন, তারার তোকে পায় না। এদিক দিয়ে তিনি যে বললেন তোমাদের উটই বসে থাকবে, আমি চলে গেলাম। দেখা যায় তাদের উটগুলি যে বসেছে, ওই উটগুলি আর দাঁড়ায় না। সুবহানাল্লাহ। রাখালগুলি আশ্চর্য হয়ে গেল। পরের দিন তারা মাঠে নিয়ে যাওয়ার জন্য উটগুলির গায়ে আঘাত করে, বেশি পরিমাণে আঘাত করে, এরপরে একটা উট দাঁড়ায় না। মারতে মারতে উটের চামড়া, পেটে রক্ত বের হয়ে যাচ্ছে, এরপরও একটা উট দাঁড়ায় না। রাখালগুলি রাজার দরবারে গিয়ে বলতেছে, ওগো রাজা, ওই যে ফকির, ওই যে দরবেশ বলেছিল, আমরা তাড়িয়ে দিয়েছিলাম, যাওয়ার পথে বলেছিল আমি চলে গেলাম, তোমাদের উটই বসে থাকবে, ওই সময় থেকে আমাদের উটগুলি বসে রয়েছে, একটা উটও দাঁড়ায় না। মারতে মারতে উটের চামড়া, পেটে পেটে রক্ত বের হয়ে গিয়েছে, কিন্তু আমাদের একটা উটও দাঁড়ায় না। উটগুলি যদি না দাঁড়ায়, খাবারও খেতে পারবে না, মাঠে নিয়ে যেতে পারবো না, আর ওই উটগুলি দিয়ে আমাদের কোনো কাজ হবে না। রাজা বলতেছে, যাও যাও, মনে হয় ওই দরবেশী কোনো জাদু করেছে, তাকে গিয়ে বের করো, তার কাছে মাফ চাও। এবং রাখালগুলি তালাশ করে করে ওনাকে গিয়ে পাইলেন একটা সাগরের কিনারায়, সাগরের পাড়ে, জঙ্গলের পাশে তিনি আল্লাহর ধ্যানে মগ্ন রয়েছেন। আর ওই সাগরটা হচ্ছে, ওই নদীর নাম হচ্ছে আয়না সাগর, ওই নদীর নাম হচ্ছে আয়না নদী। ওই আয়না নামক নদী, আয়না সাগরের পারে, জঙ্গলের পাশে বসে বসে আল্লাহর ইবাদতে মশগুল রাখালগুলি যাইয়া খাজা মঈনুদ্দিন চিশতির কাছে পা ধরে মাফ চাইল আর বলল, আমরা আপনার সঙ্গে বেয়াদবি করেছি, আমাদের উটগুলি উঠতেছে না, আপনি আমাদের উটগুলি একটু দাঁড় করে দেন। এবার খাজা মঈনুদ্দিন চিশতি
তিনি আবার যখন ওই উটগুলির কাছে আসলেন, তিনি আসার সঙ্গে সঙ্গে যতগুলি উট বসা ছিল ওই উটগুলি আল্লাহর বলে খাজা মাইনুদ্দিন চিশতিকে দেখার সঙ্গে সঙ্গে দাঁড়ায়া গেল। রাখালগুলি আশ্চর্য হয়ে গেল, যত মানুষ ছিল মানুষগুলিও আশ্চর্য হয়ে গেল, আরে এটা কেমন মানুষ রে, আমরা এত আঘাত করলাম, এত পিটানি পেঠাইলাম, রক্ত বের হয়ে গিয়েছে, এরপর একটা উট দাঁড়ায় না, কিন্তু উনি আসছে, আসার সঙ্গে সঙ্গেই ওই উটগুলি দাঁড়িয়ে গেল। এটা সাধারণ কোন মানুষ হবে না, কিন্তু যাদের হেদায়েত পাওয়ার মতন তাদের ভিতরে ছিল, এই দৃশ্যটা দেখার পরপরই গোপনে গোপনে অনেক হিন্দু ধর্মের অনুসারী মানুষেরা ওই খাজা মঈনুদ্দিন চিশতির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তিনি হিন্দুস্তানে এসে এইভাবে ইসলাম প্রচার করেছেন। যে দেশে কোনো মুসলমান ছিল, বলেন কোন মুসলমান ছিল? কোন মুসলমান ছিল না, কিন্তু উনি ওই দেশে এসে ইসলাম প্রচার করেছেন। মারামারি করে কতক্ষণ মারামারি করে ইসলাম প্রচার করছে, বোমা মেরে ইসলাম প্রচার করছে, বোমা মেরেও করে নাই, লাঠি মেরেও করে নাই। উনি আল্লাহ পাকের কোরআন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নিয়ে অর্জন করে ওই দেশে এসে তিনি বেলায়েতের পাওয়ার দিয়ে মানুষদেরকে ইসলামের ছায়ার তলে নিয়ে এসেছেন। এইভাবে যখন গোপনে গোপনে বেধর্মী থেকে হিন্দু ধর্ম থেকে মানুষেরা মুসলমান হয়ে যাচ্ছে, রাজার কাছে সংবাদ পৌঁছে গেল ওই দরবেশ মানুষদেরকে মুসলমান বানিয়ে ফেলতেছে, তাকে তো মারা সম্ভব না, কিন্তু তাকে কিভাবে কষ্ট দেওয়া যায়। এবার তারা ওই রাজা ডিক্লেয়ার করে দিল, যারা মুসলমান হয়েছে তাদের জন্য আইন জারি করে দিল। এই যে আয়না সাগরটা রয়েছে, এই আয়না সাগরে মুসলমান ব্যতীত অন্য সব ধরনের মানুষ, গরু ছাগল সবাই এই সাগরের পানি ইউজ করতে পারবে, পান করতে পারবে, খেতে পারবে, ব্যবহার করতে পারবে। কিন্তু যারা মুসলমান হয়েছে তাদেরকে এক ফোঁটা পানি ওই সাগর থেকে দেওয়া যাবে না। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আয়না সাগরের পানি বন্ধ করে দিল। এবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি একজন আফন উজির ছিল, ওনার একজন শাগরিদ ছিল, ওনার নাম ছিল হযরতে সাদি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। উনি গোপনে গোপনে গেলেন পানি আনার জন্য, কিন্তু পানি আনতে গিয়া ওই বেদর্মীদের হাতে ধরা খেয়ে ফেলেন। আর ওই হিন্দু ধর্মের মানুষেরা, ওই কাফের বেঈমানেরা হযরত সাদি রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে ধরে এমন একটা পিটানি পিটাইলো, খুব বেশি পরিমাণে ওনাকে মার মেরেছে। উনি আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে এসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহর ওলি বলে, রে সাদি, তুমি কি জন্য চোখের পানি ছেড়ে কান্দো? উনি বলতেছে, হুজুর, ওই সাগরে গিয়েছিলাম ওযু করার জন্য, কিছু পানি আনতে গিয়েছিলাম, কিন্তু এই বেদর্মী মানুষেরা আমাকে ধরে ধরে প্রচুর পরিমাণে আঘাত করেছে, অনেক ব্যথা দিয়েছে, এজন্য আমি কান্দি। হুজুর গো, তারা আমাদেরকে ওই সাগর থেকে পানি আনতে দেবে না, তারা আমাদেরকে চতুর্দিক দিয়া পাহারা দিয়ে সৈন্য মোতায়েন করে দিয়েছে, এক ফোঁটা পানি ওই আয়না সাগর থেকে আনতে দিবে না, এবং মুসলমানদের জন্য ওই পানি ওই সাগর থেকে পানি আনতে নিষেধ করা হয়েছে। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি ওনার সাদিকে ডাক দিয়ে বলে, ওনার আপন উজির সাদিকে ডাক দিয়ে বলে, এ সাদি, গোপনে গোপনে তুমি আমার জন্য এক লোটা পানি এনে দিতে পারবানি? তিনি বলে, আমি পারবো। গভীর রাত নিশীতে তিনি একটা লোটা হাতে নিয়া ওই আয়না সাগর থেকে এক লোটা পানি আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে আনলেন। ওনার হাতে যখন দিলেন, আর আল্লাহর ওলি ওনার বেলায়েতের পাওয়ার দিয়া যখন উনি ওনার বেলায়েতের পাওয়ার দিয়া ওই লোটার বদনার পানির দিকে যখন নজর করলেন, তাকাইলেন, তাকানোর সঙ্গে সঙ্গে আয়না সাগরের সমস্ত পানি ওই লোটার ভিতরে ঢুইকা গেল। আর জোরে হইতেন না সুবহানাল্লাহ। আমরা ইচ্ছা করলে পারবো নি? ইচ্ছা করলে কিনা সারা গ্রাম মিলে যদি আমরা গজের বিলের পানি
যত বদনা আছে সব বদনা ধরে নেব সম্ভব, কিন্তু আল্লাহর ওলিদের সম্পর্কে কোন আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? ওনারা পারে কি পারবে না? আল্লাহর ক্ষমতায় ওনারা পারবে, কিন্তু ওই আল্লাহর ওলিদেরকে অনেক মানুষেরা মানতে চায় না, বিশ্বাস করতে চায় না। দেখেন খাজা মাইনুদ্দিন চিশতির জীবনী পড়লে পাওয়া যায়, ওই আয়না সাগরের সমস্ত পানি ওই লুটার এক লুটার ভিতরে ঢুকিয়ে ফেললেন। সকাল যখন হয়ে যায়, সকাল বেলা সমস্ত হিন্দু ধর্মের মানুষেরা নজর করে করে দেখে যে ওই আয়না সাগর এত বড় সাগর, যে সাগরের ভিতরে এত পানি ছিল, পানি থাকার পরও সকাল বেলা দেখা যায় এক ফোঁটা পানি ওই সাগরের মধ্যে দেখা যায় না। যেন চৈত্র মাসে যেইভাবে জমিনগুলো শুকিয়ে যায়, জমিনগুলো পেটে পেটে যায়, ওইভাবে আয়না সাগরের তলা পর্যন্ত পাইটা গিয়াছে। আশ্চর্য হয়ে গেল, মানুষেরা দৌড়তে দৌড়তে রাজার দরবারে চলে গেল। ও আমাদের পিতৃ রাজা, একই কাণ্ড ঘটে গেল। এত পানি ছিল আয়না সাগরের মধ্যে, কিন্তু সাগরের মধ্যে এক ফোঁটা পানি নাই। পানির সাগরের তলায় পর্যন্ত পানি নাই, তলাটা পর্যন্ত চৈত্র মাসের মতন জমিনের মতন পেটে গিয়েছে। ওই তলার দিকে তাকাইলে দেখা যায় যেন কয়েক বছর ধরে এই সাগরের মধ্যে পানি আসে না, এইভাবে পেটে গিয়েছে। রাজা সৈন্যদেরকে নিয়ে আসলো, আইসা সারাটা সাগর তন্ন তন্ন করে খুঁজে কোথাও নি পানি আছে, দেখা যায় কোথাও পানি নাই, সব জায়গায় একেবারে শুকনা। এবার তিনি মিটিং করলেন, পানিটা কিভাবে শুকিয়েছে কেউ নি দেখেছেন। একজন লোক বলতেছে, ও রাজা, আমরা যেই ব্যক্তিকে অপমান করেছিলাম, আমরা যেই ব্যক্তিকে পানি নেওয়ার জন্য নিষেধ করেছিলাম, এই কাজটা মনে হয় ওই দরবেশ ব্যক্তির কাজ হবে। এবং রাজা সৈন্যদেরকে নিয়ে ওনার কাছে চলে গেল। দরবেশকে গিয়ে বলে, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে বলতেছে, ওনার কাছে গিয়ে বলতেছে, ও দরবেশ, আমাদের আয়না সাগরের পানি শুকিয়ে গিয়েছে, আপনি কি জানেননি এই পানি কিভাবে শুকিয়েছে? উনি একটা বদনা বার করলেন, ওটা বের করলেন, আর হযরত সাদি রহমাতুল্লাহ তাআলা আলাইহির হাতের মধ্যে দিয়ে দিলেন। আর যারা ওনাকে মেরেছিল ওনাদেরকে ডাক দিয়া বলল, আমার এই লোকটাকে তোমরা মেরেছ, তোমরা তাকে চিনোনি, তোমরা যারা মেরেছ আমি তার কাছে পানি দিলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা তার কাছে মাপ না চাইবে ততক্ষণ পর্যন্ত তোমাদের আয়না সাগরে পানি আসবে না। যারা মেরেছিল এবার সাদি রহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে মাপ চাইলেন। আর খাজা মাইনুদ্দিন চিশতি ওনার কারামত যখন প্রকাশ পেয়ে যায়, উনি সাদিকে বলেন, যাও যাও এই লোটার পানিটা আয়না সাগরের মধ্যে ফেলে দিয়ে আসো। এবার এক লোটা পানি যখন আয়না সাগরের মধ্যে ফেলে দিলেন, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় বর্ষায় যেইভাবে নদী খাল বিলে সাগরের মধ্যে হাওরের মধ্যে পানি তৈ 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 করে ওই এক লোটা পানি আবার চারার সঙ্গে সঙ্গে আয়না সাগর পরিপূর্ণ হয়ে যায়, আর পানি তৈ তৈ করতে আরম্ভ করে দিয়েছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই কারামত দেখে, এই দৃশ্য দেখে এক টানে 90 লক্ষ বেদুর্মী কালেমা পড়ে মুসলমান হইয়া যায়।